হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ কি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু আওয়ার আনাদার নিউ ভিডিও। তো বেসিক্যালি এখন অনেক পরিমাণে বৃষ্টি হইতেছে, এখন গিয়ে একটু কমলো, যার কারণে বের হলাম। তো আজকে প্ল্যানিং করছিলাম অনেক কিছু, যেমন ভাবছিলাম যে বন্ধু বান্ধবের সাথে একটু ঘুরতে যাবো, ভাই বোনদের সাথে আড্ডা দিব, বাট বৃষ্টি ভাই সব প্ল্যানিং নষ্ট করে দিয়েছে। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে, এখন বের হলাম বৃষ্টির মধ্যে ওইরকমই, কারণ সবাই সারাদিন বসে থাকতে কারোরই ভালো লাগে না। তো ভাবলাম এখন 2-3 জনকে কল করছি, বাট তারা বৃষ্টির কারণে আসবে না। তো এক বড় ভাই বললো আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, তুমি আসো, দেখা যাক তারপরে কি করা যায়। তো এখন বের হলাম, দেখি বৃষ্টি মোটামুটি ভালোই, তারপরে ছাতা নিয়ে বের হয়ে গেছি, দেখি কি করা যায়। বাট বেসিক্যালি এখন আমি বের হয়েছি হচ্ছে যে আমার কিছু ক্যাশ উইথড্রল করা লাগবে এটিএম থেকে, বিকজ অফ আমার অ্যাকশন ক্যামেরাটা কিন্তু অনেকদিন যাবত পড়ে রয়েছে। আমি আপনাদেরকে অনেক ভিডিওতে আমার অ্যাকশন ক্যামেরার বিষয়ে বলছি। তো ওইটার জন্য একটা এসডি কার্ড কিনবো এবং হচ্ছে একটা মাইক্রোফোন, যদি আমাদের এদিকে পাই তাহলে কিনবো, আদারওয়াইজ হচ্ছে আমি মাইক্রোফোনটা অর্ডার করে দেবো। তো দেখি এই জন্যই যাচ্ছি, অ্যান্ড আপনাদেরকেও দেখাবো বৃষ্টির মধ্যে আমরা কোথায় কি অ্যাক্টিভিটি করি। তো পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন। তো চলুন যাওয়া যাক। ওকে, তো ফাইনালি কিন্তু বৃষ্টিটাও থেমে গেছে এবং ভাই প্রকৃতির সৌন্দর্য কিন্তু নেক্সট লেভেল হওয়া শুরু করে দিতেছে, ঠিক আছে। কারণ সবাই জানেন যে বৃষ্টির পরে কিন্তু প্রকৃতির সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। তো ঝিরিঝিরি বৃষ্টিতে ছাতা নিয়ে রাস্তা পর্যন্ত আসার পরে আমরা কিন্তু চলে গেছি সুন্দর একটা গোছানো রিক্সাতে। তো এখান থেকে আমরা মেন রোড পর্যন্ত রিক্সাতে যাবো, দেন ওইখান থেকে আমরা অন্য কোনো গাড়িতে মাস্টারবাড়ি চলে যাবো। ভাই আমাদের জন্য ওখানে ওয়েট করতেছে। তো চলুন যাওয়া যাক। বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে গেছে ঠিকই, বাট প্রকৃতি অন্য ধরনের একটা সৌন্দর্য ধারণ করছে। আকাশটা দেখেন ভাই কত সুন্দর লাগছে। যাই হোক, আমি চলে আসছি মেন রোডের এখানে। এখন বর্তমানে আমি ফুটওভার ব্রিজ দিয়ে হচ্ছে মেন রোড ক্রস করতেছি। আমি ফুটওভার ব্রিজের উপরে আছি, এখান থেকে হচ্ছে বাম দিকে মাওনা বাজার সামনে। অ্যান্ড বৃষ্টির কারণে রাস্তায় ট্রাফিকও অনেকটাই কম, কারণ যাত্রী অনেক কম। অ্যান্ড ডান দিকের রাস্তাটা চলে গেছে হচ্ছে গাজীপুর হয়ে ঢাকার দিকে। অ্যান্ড এইদিকেও যদি দেখেন রাস্তায় গাড়ি ঘোড়া অনেকটাই কম, মানে বৃষ্টি তো মানুষজন নাই, এই জন্য রাস্তায় গাড়ি ঘোড়া অনেকটাই কম। তো যাই হোক, আমরা যাই সামনের দিকে। অ্যান্ড দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে এখন মানে মানুষজন মোটামুটি চলা শুরু করে দিছে। অ্যান্ড ভাই আকাশ দেখলেই ভালো লাগতেছে। এইদিকে সানসেট হইতেছে, একদম মানে সোনালি কালারের একটা ওয়েদার হয়ে গেছে বর্তমানে। রাস্তায়ও মাটি পড়ে রয়েছে এখানে বৃষ্টিতে, তো ওইটাও সোনালি কালারের মতো দেখা যাচ্ছে। অ্যান্ড দাঁড়াই রয়েছি, বাট গাড়ি পাওয়া যাচ্ছে না। আমাকে যেতে হবে মাস্টার বাড়ি, বাট গাড়ি পাচ্ছি না। তো দেখি। তো ফাইনালি আমি বাসে উঠে গেছি অ্যান্ড যাচ্ছি হচ্ছে মাস্টার বাড়ির দিকে, দেখতে পাচ্ছেন। তো বাসটা লিটারালি পুরোপুরি ফাঁকা। আমি যদি দেখাই একদম পিছন পর্যন্ত জাস্ট আমরা 3জন যাত্রী আছি, আর পুরো বাসটাই ফাঁকা। অ্যান্ড বৃষ্টি একদমই নাই বললেই চলে। এখন ছাতাটা আমার শুধু শুধু হাতে নিয়ে ঘুরতে হবে, ছাতা না নিয়ে আসলেই বেটার হইতো। যাই হোক, নিয়ে আসছি, যদি আবার নেক্সটে বৃষ্টি নেমে যায় তাহলে ছাতা কাজে আসবে। নেমে গেছি বাস থেকে, এখন আমাকে যেতে হবে এই দিকে, কারণ ভাইয়ের বাসা এই দিকে। ভাই বললো বাসা থেকে এখনও বের হয় নাই, তো এইদিকে যাব। এই বাস দিয়ে আসলাম, এই বাস থেকে নামলাম মাত্র। তো বাস থেকে নেমে এখন আমি অটোতে উঠে গেছি, কারণ এই দিকে রাস্তায় পানি জমে থাকে, তো হাঁটা যাবে না, তাই অটোতে বসে গেছি। অ্যান্ড ভাই যেই পরিমাণ জ্যাম, এই জ্যামের মধ্যে এখন অটোতে উঠাই কি বিপদে বললাম নাকি। হাইটে গেলেও তো মনে হয় ভালো ছিল, কারণ পানিও তো দেখি না ওইরকমটা রাস্তায়, আর হাঁটারও জায়গা নাই ভাই, এত পরিমাণ জ্যাম লাগে রয়েছে। বৃষ্টির পরে সব মানুষ একদম বের হয়ে গেছে, আর অবভিয়াসলি এখন অফিস টাইম হচ্ছে, তো জ্যাম একটু বেশি হবেই। আমি এসে পৌঁছেছি ভাইয়ের দেওয়া লোকেশনে, অ্যান্ড ভাই মাত্র টেক্সট করে বলতেছে যে সে নাকি হচ্ছে ডেনিমিক্সের সামনে। এখন আমি যেখান থেকে অটোতে উঠছি তার জাস্ট সামনেই ও দাঁড়ায় রয়েছে, তাহলে আমার এত দূর আসার কি দরকার ছিল? এখন আমার উল্টা হাইটে যাইতেছে।
এখন রাত্রি বাজে 9:30 অ্যান্ড আমি বাসায় ফেরত যাচ্ছি। অ্যান্ড আমি ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে অন্ধকার হয়ে গেছে। তো ভিডিও করে ওরকমটা কোনো ভালো ফুটেজ পাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন অন্ধকার একদম লিটারেলি। তো যার কারণে মাঝখানে কোনো ভিডিও করে নেই, বাসায় ফেরত যাচ্ছি। ওকে, তো ফাইনালি আমি বাসায় এসে পৌঁছাইছি। এখন প্রায় 10টার মতো বেজে গেছে, ঠিক আছে। তো আমি অ্যাকচুয়ালি ভেরি সরি, কারণ হচ্ছে দিনের বেলায় খুব বেশি একটা শট নিতে পারি নাই। এর কারণ হচ্ছে দিনের বেলা দেখতেই পাচ্ছেন আপনারা, প্রচন্ড বৃষ্টি হইতেছিল, বের হতে পারি নাই বিকালবেলা। অ্যান্ড যখন আমি বের হইলাম তখন তো মনে করেন যে বাইরের ওখানে পৌঁছাইতে পৌঁছাইতে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। তো রাতের বেলা খুব একটা ফুটেজ নেই নাই, কারণ ওখানে বাইরের কাছে যাওয়ার পরে ক্যাশ উইথড্রল করছি। দেন হচ্ছে আমার এইচডি কার্ডটা কিনেছি। আমার যে মাইক্রোফোনটা কেনার কথা ছিল ওটা এখানে পাইনি, ওটা আমি অনলাইনে অর্ডার করে দিব, চলে আসবে। দেন আমরা কিছু আরো শপিং করছি, একটা সুপার শপে গেছিলাম। সেখানে অ্যাকচুয়ালি ভিডিও করতে চাইছিলাম, বাট হচ্ছে সেখানে ক্যামেরা অ্যালাউ না, যার কারণে ওইখানেও ভিডিও করা হয় নাই। দেন ডিরেক্ট বাসায় চলে আসছি, ঠিক আছে। তো বাসায় এসে এখন আর কি রেস্ট নিব, ভিডিও এডিট করবো, দেন শুরু করবো। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।